একজন মানুষ তার মস্তিষ্কে 10% ব্যবহার করে, কিন্তু সেই মানুষ যদি তার মস্তিষ্ক 100% ব্যবহার করে তাহলে কি হতে পারে, এটা এই মুভিতে দেখানো হয়েছে। তো চলেন মুভিটি দেখে আসি। তো মুভির শুরুতে একটা নালা দেখতে পাই যেখানে একটি গরিলা পানি খাচ্ছিল। তখন একটা আওয়াজ আসে যেখানে বলে, জীবন আমাদের হাজার হাজার বছর দিয়েছে, কিন্তু এত বছর দিয়ে আমরা কি করলাম। এরপর আমরা আধুনিক শহর দেখতে পাই। এখানে আমরা একটা মেয়েকে দেখতে পাই, তার নাম লুসি। সে তার বিএফের সাথে একটি হোটেলের সামনে দাঁড়িয়েছিল। লুসি কিছুদিন আগেই তার বিএফের সাথে দেখা হয়েছে, কিন্তু সে জানতো না তার বিএফ কি কাজ করত। একটু পরে তার বিএফ তাকে একটা লাগেজ দেয় আর বলে, এই লাগেজ হোটেলের এক লোকের কাছে দিয়ে আসতে হবে, আর এর বদলে তোমাকে $1000 দিবে। লুসি তো একটু অবাক হয়ে যায়, কারণ এই ছোট্ট কাজের জন্য তাকে এত টাকা দেবে কেন, এর মানে কোনো সমস্যা আছে। তাই সে এই কাজ করবে না বলে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন তার বিএফ তাকে আটকে লুসির হাতে হ্যান্ডকাপ লাগিয়ে দেয়, যেটা সেই লাগেজের সাথে আটকে দেয়। এইসব দেখে লুসি অনেক রেগে যায় আর তার বিএফ কে হ্যান্ডকাপ খুলতে বলে, কিন্তু তার বিএফ বলে এই হ্যান্ডকাপের তালা হোটেলের ভিতরে গিয়ে খুলবে, কারণ চাবি হোটেলে থাকা সেই লোকের কাছে আছে। তাই তাড়াতাড়ি করে লাগেজ দিয়ে আসো আর হাত থেকে হ্যান্ডকাপ খুলে নাও। এখন লুসির কাছে কোনো উপায় ছিল না দেখে সে হোটেলে যায়। লুসি হোটেলের কর্মচারীকে বলে এই লাগেজ মিস্টার স্যাংকে দিতে হবে, আর এই স্যাংকে কোথায় পাবো। তখন সেই লোক মিস্টার স্যাংকে ফোন দেয়। একটু পরে কিছু লোক আসে যারা কোটমোট পড়েছিল। সবাই নিচে আসা মাত্র লুসির বিএফ কে গুলি করে মেরে দেয়। এইসব দেখে লুসি অনেক ভয় পেয়ে যায়। সে তো ভয়ে কান্না করে দেয়। সেই কোট পরা লোকগুলো লুসিকে মিস্টার স্যাং এর কাছে নিয়ে আসে। বস তো কোনো একজনকে মেরে আসছিল, তার মুখ দেখে বোঝা যাচ্ছে। সেই লোক লুসিকে একটি কোট বলে আর লাগেজটি খুলতে বলে। লুসি তো ভয় পেয়েছিল, তাই লুসি জিজ্ঞেস করে এই লাগেজে কি বোমা আছে নাকি। বস বলে না। তারপর লুসি ভয়ে ভয়ে লাগেজটি খুলে। লাগেজে 4টি ব্লু কালারের প্যাকেট ছিল। আমরা বুঝতে পারি এগুলো ড্রাগ ছিল আর এগুলো অনেক দামি। তখন চ্যাং একটি লোককে নিয়ে আসে আর তাকে সেই পাউডার নিতে বলে। যখনই লোকটি পাউডার নেয় সেই লোক পুরো পাগল হয়ে যায়, ছটফট করতে থাকে। এইসব দেখে চ্যাং লোকটিকে গুলি করে মেরে দেয়। এইসব কিছু লুসি নিজের চোখে দেখে তার পায়ের নিচে মাটি সরে যায়। লুসি বসকে বলে আমাকে ছেড়ে দাও। তখন চ্যাং বলে তুমি কি আমাদের সাথে কাজ করবে। লুসি বলে আমি স্টুডেন্ট, আমাকে ছেড়ে দাও। তখন একটা লোক লুসিকে ঘুষি মেরে অজ্ঞান করে দেয়। কিছুক্ষণ পর লুসির জ্ঞান ফিরলে দেখে সে একটি হোটেল রুমের মধ্যে আটকে আছে আর তার অবস্থা অনেক খারাপ। লুসি তার শরীরে কাটা চিহ্ন দেখে মনে হয় তার শরীর থেকে কোনো অর্গান বের করে নিয়েছে। তখন তার কাছে একটি লোক আসে আর বলে আমরা তোমার কোনো অর্গান বের করিনি, শুধু তোমার শরীরে একটি প্যাকেট লুকিয়ে রাখা হয়েছে। লুসি বলে এই প্যাকেট কি। লোকটি বলে প্যাকেটে CPS-4 এক ধরনের নেশা জাতীয় পদার্থ আছে, আর আমরা যেখানে বলবো এই প্যাকেটটি সেখানেই দিয়ে আসতে হবে। বন্ধুরা, সেখানে লুসির সাথে আরো 3 জন লোক ছিল আর তাদের শরীরেও সেম একই জিনিস রাখা আছে। তখন সেখানে স্যাং আসে আর বলে তোমরা যদি চালাকি করার চেষ্টা করো তাহলে তোমার পরিবারকে মেরে ফেলবো। এরপর তাদের কালো কাপড় দিয়ে মুখ ঢেকে দেয়। 4 জনকে 4 ভিন্ন জায়গায় নিয়ে আসে। লুসির মুখের কাপড় সরালে লুসি নিজেকে একটি ঘরের মধ্যে দেখতে পায়। সে তার সামনে 2 জন লোককে দেখতে পায়। একজন লোক তার সাথে খারাপ কিছু করার জন্য তার দিকে এগিয়ে আসছিল। লুসি তাকে পেছনে সরতে বলে। লোকটি লুসির কথায় রেগে লুসিকে খারাপ রকম মার দেয়, যার জন্য তার শরীরে থাকা প্যাকেট ফেটে যায়। বন্ধুরা, সেই পাউডার গুলির বেগে লুসির পুরো শরীরে ছড়াতে থাকে। লুসির চোখ পুরো নীল হয়ে যায়। লুসি তো বাতাসে উঠতে থাকে। সে তো পুরো পাগল হয়ে যায়। বন্ধুরা, দেখেই বুঝতে পারছো সেই ড্রাগ কত শক্তিশালী। এরপর আমরা 20% লেখা দেখতে পাই, এর মানে লুসির মস্তিষ্ক 20% ব্যবহারযোগ্য হয়ে গেছে। এরপর সিন শিফট হয়ে একটি লোককে দেখতে পাই, তার নাম প্রফেসর স্যামুয়েল। সে মানুষের মস্তিষ্কের ব্যাপারে লোকদের লেকচার দিচ্ছিল। তিনি বলেন যখন থেকে পৃথিবী তৈরি হয়েছে তখন থেকে আজ পর্যন্ত একজন লোক মস্তিষ্কের 13% ব্যবহার করেছে, তার নাম আলবার্ট আইনস্টাইন। আর বাকি সাধারণ মানুষ 5 থেকে 10% ব্যবহার করে। আর এই 10% ব্যবহার করে মানুষ অনেক কিছু আবিষ্কার করে ফেলেছে, যেমন চাঁদে যাওয়া, প্লেন তৈরি করা, আরো কত কিছু। কিন্তু কোনো মানুষ তার মস্তিষ্কের 20% ব্যবহার করে তাহলে সে নিজেকে কন্ট্রোল করতে পারবে, নিজের হার্টের ধকধক শব্দ নিজেই শুনতে পারবে। এমন এক ধরনের প্রাণী তার মস্তিষ্কের 20% ব্যবহার করে, আর সেটা হলো ডলফিন। আর তার শরীরে থাকা টেলিপোর্ট নামের হাড়, যা দিয়ে একটি ডলফিন আরেকটি ডলফিনের সাথে কথা বলতে পারে। প্রফেসরকে একজন লোক জিজ্ঞেস করে কোনো মানুষ যদি তার মস্তিষ্ক 100% ব্যবহার করে তাহলে কি হতে পারে। প্রফেসর বলে এটার উত্তর আমার কাছে নেই। যদি কোনো মানুষ এমন করে তাহলে তাকে ধরে রাখা অসম্ভব হয়ে যাবে। আবার আমরা লুসির কাছে চলে আসছি। সে একদম চুপচাপ নীরব হয়ে বসেছিল, আর তখনই তাকে একটি লোক নিয়ে যেতে আসে। কিন্তু লুসি তো পুরো পরিবর্তন হয়ে গেছে। ওই লোক লুসির সামনে আসলে লুসি তার প্যান্টের বেল খুলে তাকে মেরে দূরে ফেলে দেয় আর টেবিল থেকে বন্দুক নিয়ে নেয়। এইসব দেখে বুঝতে পারি লুসি আর আগের লুসি নেই। লুসি এমন হওয়ার পেছনে তার মস্তিষ্কের 20% কাজের ফল। সে বাইরে আসা মাত্র সেখানে থাকা 4 জন লোককেই মেরে দেয় আর সেখানে থাকা সব খাবার খায়, কারণ তার এখন শক্তির প্রয়োজন। একটু পর লুসি দেখে তার কাঁধে একটি গুলি লেগেছিল, তাই লুসি নিজের হাত দিয়ে সেই গুলি বের করে। লুসির মস্তিষ্ক তো 20% ব্যবহার করছে, এতে লুসি এত ফাস্ট হয়ে গেছে আর তার কোনো ব্যথা অনুভব হচ্ছে না। সে বাইরে এসে পাশের একটি হাসপাতালে আসে, কারণ তার পেট থেকে সেই প্যাকেটটি বের করতে হবে। ডক্টর একজন লোককে অপারেশন করছিল, তখনই সেখানে লুসি আসে। বুঝতেই পারছো কত সাহসী হয়ে গেছে সে। লুসি তো রোগীকে গুলি করে মেরে সে নিজেই অপারেশন বেডে শুয়ে যায় আর ডাক্তারকে বলে আমার শরীর থেকে প্যাকেটটি বের করো। অপারেশন শেষে ডাক্তার
বলে, আমরা তোমার শরীর থেকে প্যাকেটটি বের করেছি, কিন্তু প্যাকেটের অর্ধেক পাউডার তোমার শরীরে মিশে গেছে। লুসি বলে, আমাকে সুস্থ হতে কত সময় লাগবে? ডাক্তার জিজ্ঞেস করে, প্যাকেটে কি ছিল? লুসি বলে, প্যাকেটে CPS4 নামের ড্রাগ ছিল। ডাক্তার তো এই কথা শুনে অবাক হয়ে যায়। ডাক্তার বলে, আমি শুনেছিলাম এই ড্রাগ বেআইনিভাবে কিছু লোক বানানোর চেষ্টা করছিল, কিন্তু আমি জানতাম না সেটা আজ তৈরি হয়ে গেছে। লুসি জিজ্ঞেস করে, এই ড্রাগ আসলে কি? ডাক্তার বলে, যখন কোনো মহিলা প্রেগনেন্ট হয় তখন তার শরীরে কম মাত্রায় CPS4 তৈরি হয়, আর এই CPS4 বাচ্চাদের হাত পা তৈরি করতে সাহায্য করে। এটা বাচ্চাকে বুস্ট করে যাতে বাচ্চা সুস্থ সবল হতে পারে। কিন্তু এই প্যাকেটের অর্ধেক অংশ তো তোমার শরীরে মিশে গেছে। আমি জানি না সামনে তোমার সাথে কি হতে পারে, আর আমি ভাবতেই পারছি না তুমি এত পরিমাণ CPS4 নিয়ে বেঁচে আসো। লুসি এত ফাস্ট হয়ে গেছে যে লুসির অপারেশন চলছে, আর লুসি তার মাকে ফোন দিয়ে সবকিছু খুলে বলে তার সাথে কি কি হয়েছে। মা, আমার শরীরে রক্ত কিভাবে বয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি। তার মা তো এইসব কথা শুনে অনেক বড় শক খেয়ে যায়। লুসি বাইরে এসে দেখে গাছের নিউরোসেল দেখা যাচ্ছে। সে দেখে গাছ কিভাবে মাটির নিচ থেকে পানি গ্রহণ করে। লুসির চোখ তো পুরো অনুবীক্ষণ যন্ত্র হয়ে গেছে। এরপর লুসি সেই হোটেলে আসে যেখান থেকে কাহিনী শুরু হয়েছিল। সে সব গার্ডকে মেরে বসের কাছে যায়, যে কিনা আরামে মালিশ করছিল। লুসি গিয়ে বসের 2 হাতে ছুরি মেরে তাকে জিজ্ঞেস করে, বাকি 3 প্যাকেট কোথায় রাখছো? বস তো কিছু বলতে চায় না। এরপর লুসি তার শক্তি ব্যবহার করে বসের মাথায় হাত থেকে বসের মস্তিষ্ক পড়ে নেয়। তার এত পাওয়ার চলে আসে যে সে বুঝতে পারে প্যাকেট কোথায় আছে। প্রথম প্যাকেট বেলিতে আছে, দ্বিতীয় প্যাকেট প্যারিসে আছে, আর তৃতীয় প্যাকেট রোমে পাঠানো হয়েছে। এইসব জানার পর বসকে ধন্যবাদ বলে চলে যায়। লুসি তার বান্ধবীর বাসায় আসে। লুসি তার বান্ধবীকে ছোঁয়ামাত্র বুঝতে পারে তার বান্ধবীর কি অসুখ হয়েছে। এরপর সে কম্পিউটারে প্রফেসর সিমিউলের ব্যাপারে খোঁজ নিয়ে লুসি তাকে ফোন দিয়ে বলে, আমি আপনার সাথে দেখা করতে চাই, আর আমি আপনার সব রিসার্চ করেছি। প্রফেসর তো তার কথা শুনে একটু হাসে, কারণ প্রফেসর নিজেই জানে না সে আজ পর্যন্ত কতগুলো রিসার্চ নোট লিখেছে। তখন লুসি বলে, আপনি 6000 পেজ নোট লিখেছেন। তখনই লুসি প্রফেসরের সামনে থাকা টিভিতে চলে আসে। লুসি তো সব ধরনের ইলেকট্রোম্যাগনেট কন্ট্রোল করতে পারে। লুসি তো প্রফেসরের ফোন, ঘড়ি, সকল ডিভাইস কন্ট্রোল করে নাই। লুসি বলে, আমার শরীরে CPS4 নামের ড্রাগ মিশে গেছে, আর এই জন্য আমার মস্তিষ্ক পুরো 30% কাজ করছে। জানি না আমার সাথে কি হচ্ছে। আমার মস্তিষ্কের মধ্যে যা জ্ঞানের ভান্ডার রয়েছে, যেটা কোয়ান্টাম ফিজিক্স হোক বা নিউক্লিয়াস, সবকিছু আমার মস্তিষ্ক জানে। আমি জানি না এইসব দিয়ে আমি কি করব। প্রফেসর বলে, তুমি যা কিছু জানে সব মানুষকে বলে দাও, যাতে আমরা আরো সুন্দর পৃথিবী তৈরি করতে পারি। তখন লুসি বলে, আমি আপনার সাথে 12 ঘন্টা পর দেখা করব। এদিকে লুসি অন্য দেশে আসে, আর এয়ারপোর্টের পুলিশকে ফোন দিয়ে বলে যারা সেই প্যাকেটগুলো অন্য দেশে সাপ্লাই করবে। পুলিশ তো তার কথা বিশ্বাস করে না। লুসি তখন পুলিশের কম্পিউটারে 3 জনের ছবি দেয়, এতে পুলিশ বিশ্বাস করে। এরপর পুলিশ একে একে 3 জনকে ধরে ফেলে। এরপর লুসি প্লেনে ওঠার আগে আরেকটা চমক দেখায়। লুসি হাঁটার সময় তার চুলের রং একাই পরিবর্তন হচ্ছিল, আর যখন সে 1 পেক মদ খায় তখন তার শরীর নষ্ট হতে থাকে। মনে হচ্ছে তার শরীর গলে যাচ্ছে। সে দৌড় দিয়ে ওয়াশরুমে আসে, আর তার অবস্থা খুব খারাপ হচ্ছিল। তখনই সে বাকি পাউডারটুকু খেয়ে নেয়। সে বেহুশ হয়ে যায়, আর তার চোখ খুলে নিজেকে হাসপাতালে দেখতে পায়। আর তখন তার মস্তিষ্ক 50% কাজ করছিল। এদিকে পুলিশ তো হাসপাতালের বাইরে বসেছিল। পুলিশ তো মনে করছিল লুসি একজন ক্রিমিনাল। লুসি যখন বাইরে আসে তখন সব পুলিশ তাকে ঘিরে ধরে। অফিসার তাকে থামতে বলে, কিন্তু লুসি পুলিশের গায়ে হাত না দিয়ে সবাইকে অজ্ঞান করে দেয়। এসব পুলিশ অফিসার দেখে পুরাই হা হয়ে যায়। লুসি পুলিশকে বলে, সেই প্যাকেটগুলো কই, আর আমাকে সেই প্যাকেটের কাছে নিয়ে যাও। অন্যদিকে সেই 3 জনকে দেখি যাদেরকে পুলিশ হাসপাতালে নিয়ে আসে, যাতে তাদের শরীর থেকে প্যাকেটগুলো বের করতে পারে। এদিকে চ্যাংয়ের দল জানতে পারে পুলিশ 3 জন লোককে ধরে ফেলেছে, আর সেই প্যাকেটগুলো বের করতে হাসপাতালে আসছে। তাই চ্যাংয়ের দল প্যাকেট নিতে চলে আসে, যাতে প্যাকেটগুলো অন্য দেশে সাপ্লাই করতে পারে। আর এসব কথা লুসি আগেই জানতে পেরে যায়, কারণ তার শক্তির পাওয়ার। লুসি পুলিশের সাথে হাসপাতালে রওনা হয়, আর লুসির গাড়ি চালানো দেখে পুলিশ তো ভয়ে কাতর হয়ে যায়। পুলিশ তো তাকে জিজ্ঞেস করে, তুমি কি এমন ভাবে গাড়ি চালাও? লুসি বলে, না, আমি ফার্স্ট টাইম গাড়ি চালাচ্ছি। লুসি হাসপাতালে চলে আসে, আর এখানে লুসির আসল পাওয়ার দেখি, কারণ তার মস্তিষ্ক এখন 60% কাজ করছে। সে তো গার্ডদের নাচ হয়ে হাওয়ার উপর মারতে থাকে। লুসি তার সামনে থাকা মানুষের মস্তিষ্ক পড়তে পারে, যার জন্য কেউ তাকে মারতে পারে না। সে সব প্যাকেট নিয়ে প্রফেসরের কাছে আসে। এদিকে প্রফেসর আগে থেকে রেডি ছিল। লুসি ডাক্তারদের নলেজ দিতে থাকে, মানে লুসির মস্তিষ্কে যে 60% জ্ঞান ভান্ডার রয়েছে সেগুলো ডাক্তারকে শেখাতে থাকে। কিন্তু সেখানে থাকা ডাক্তার তার কথা বিশ্বাস করে না। ডাক্তার বলে, তুমি এইসব কিছু জানো, তাহলে আমাকে প্রমাণ দাও। লুসি লোকটির কাঁধে হাত রেখে বলে, তোমার বাচ্চা কিভাবে মারা গেছিল? ডক্টর তো পুরোই শক্ট হয়ে যায়, কারণ তার মেয়ের মৃত্যুর কারণ সে ছাড়া কেউ জানতো না, আর এইসব এখন লুসি জানে। এইসব দেখে তো সবাই অবাক হয়ে যায়। লুসি সকল ডাক্তারকে ম্যাথ ফিজিক্সের রহস্য শেখায়। আপনারা যে ম্যাথগুলোর ইকুয়েশন শিখেছেন সব ভুল। এই পৃথিবী সম্পর্কে কোনো কিছু জানতে হলে এই কাজের সমাধান শুধু সময় করতে পারবে। আমরা শিখেছি 1 + 1 = 2, এটা কিন্তু ভুল। আসলে নাম্বার বা অক্ষর হয় না, আমরা শুধু কাল্পনিক ভাবে এটা বানিয়েছি। প্রফেসর জিজ্ঞেস করে, এই পৃথিবী যদি ম্যাথমেটিক ভাবে না চলে
তাহলে এটা কিভাবে চলে? তো লুসি একটা উদাহরণ দেয়, এই গাড়ি রাস্তা দিয়ে চলছে, আর আমরা যদি গাড়ির গতি বাড়িয়ে দিই আর বারবার গতি বাড়াতে থাকি তাহলে তো গাড়ির অস্তিত্বই থাকবে না। এই জন্যই সময় সবকিছু। লুসি তো একটু পরপর নতুন রূপ ধারণ করতে থাকে আর বলে আমি আমার শরীরের সেল কন্ট্রোল করতে পারি, মানে সে গিরগিটির মতন রং পরিবর্তন করতে পারে। ডক্টররা এগুলো দেখে তো পুরাই শক্ট হয়ে যায়। লুসি তখন বলে আমাকে আরো জ্ঞান অর্জন করতে হবে, তাই বাকি 3 প্যাকেট পাউডারও আমাকে খেতে হবে। এদিকে চ্যাং জানতে পারে পাউডারের প্যাকেটগুলো প্রফেসরের কাছে আছে, তাই তারা ল্যাবে চলে আসে। চ্যাংয়ের দল তো সবাইকে মারতে মারতে ভেতরে চলে আসে। এদিকে অফিসার এইসব দেখে লুসিকে বলে চ্যাংয়ের দল চলে আসছে। লুসি বলে এখনই সময়, আর প্রফেসরকে বলে আমার সকল জ্ঞান একটি পেনড্রাইভের মধ্যে পাঠিয়ে দেব, যাতে আগামী ভবিষ্যতের জন্য সবাইকে সঠিক শিক্ষা দিতে পারেন। তারপর পুরো প্যাকেটের পাউডার লুসির শরীরে কাজ শুরু করে দেয়। লুসির শরীর থেকে কালো রঙের তরল পদার্থ বের হয়, আর এবার সময় আসে তার মস্তিষ্ক 100% কাজ করছিল। এতে সে এত শক্তি পায় যে লুসি টাইম টেবিল করতে পারে। সে হাজার হাজার বছর পেছনে চলে আসে। লুসি সর্বপ্রথম আদিবাসীদের সামনে চলে আসে, তারপর সে আরো হাজার হাজার বছর পূর্বে চলে যায়। তখন সে ডাইনোসর দেখতে পায়। এরপর সেই সময় চলে আসে, মানে লুসি পৃথিবীর প্রথম মানুষের কাছে আসে, যেটা সেই গরিলা ছিল। কিন্তু লুসি এখানেই থামে না, সে আরো পেছনে যেতে থাকে, মানে মানুষের জীবন কোথা থেকে আসছে সেটা দেখতে যায়। লুসি জানতে পারে মানুষের জীবন বাইরে থেকে এসেছে, পৃথিবীর বাইরে থেকে কিছু সেল পৃথিবীতে আসে, আর সেখান থেকে পৃথিবীতে মানুষ তৈরি হয়েছে। লুসি যখন ল্যাবে ফিরে আসে তখন দেখে চ্যাং সবাইকে মেরে ফেলেছে, আর পেছন থেকে লুসির মাথায় বন্দুক ধরে রেখেছে। যখন চ্যাং গুলি করে তখন লুসি গায়েব হয়ে যায়। এর মানে লুসি গায়েব হওয়ারও পাওয়ার পেয়ে গেছে। তখন পুলিশ অফিসার চ্যাংকে পিছন থেকে গুলি করে মেরে দেয়। একটু পর লুসি একটি পেনড্রাইভ বানিয়ে প্রফেসরকে দেয়, যেখানে সকল জ্ঞান আর অজানা তথ্য রয়েছে। পেনড্রাইভ দেওয়া মাত্র লুসি সেখান থেকে হারিয়ে যায়, মানে তার নাম চিহ্ন হারিয়ে যায়। অফিসার প্রফেসরকে জিজ্ঞেস করে এসব কি হচ্ছে আর লুসি কই? তখনই অফিসারের ফোনে মেসেজ আসে, যেখানে লেখা ছিল আই এম ভেরি ইয়ার। এর মানে জীবন আমাদের হাজার হাজার বছর দিয়েছে, কিন্তু আমরা এই সময় দিয়ে কি করছি? তো বন্ধুরা, মুভিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবা। আর প্লিজ আমার কষ্টের জন্য ভিডিওতে প্লিজ একটা লাইক করে দিও। আর এমনই মজাদার ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর এমনই মজাদার ভিডিও দেখতে হলে ওপরের ভিডিওটা তোমার জন্য।